আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমার পার্সোনাল ইউজের জন্য QCI Meloverse N50 বা QCI Meloverse 2 এই TWS-টা আমি পারচেজ করছি। তো প্রথমেই আমি আনবক্সিং দিয়ে শুরু করতেছি। তো বক্সটা খোলার পর প্রথমে উপরে পেয়ে যাবেন TWS-টা। আর TWS-টা আমরা সাইডে রাখি। আর নিচে আপনি পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, একটা USB-C কেবল, আর পাবেন কিছু এক্সট্রা 2 জোড়া ইয়ার টিপস। বক্সে আর কিছুই না, তো সবকিছু আমরা সাইডে রাখি। এই হচ্ছে আমাদের QCI Meloverse N50। পুরো একদম QCI ব্র্যান্ডিং করা আছে, চারপাশে একদম প্রিমিয়াম একটা ম্যাট ফিনিশ দেওয়া। ফিল মানে হাতে যে ফিলটা খুবই প্রিমিয়াম ছিল। নিচে একটা লাইট ইন্ডিকেটর আছে আর একটা টাইপ সি পোর্ট আছে। এক্সট্রা কোনো পেয়ারিং বাটন এটাতে নাই। ঢাকনা খুললে পেয়ে যাবেন দুটা TWS। বাডসগুলা সম্পূর্ণ খোলার পর প্রথমে আপনাকে কেসের ভিতরে বাডসগুলো রাখতে হবে। প্রথমে এটাতে কোনো পেয়ারিং মোডে যাবে না। বাডসগুলো রাখার পরে যখন আপনি ঢাকনাটা বন্ধ করে দিবেন এবং তারপরে যখন আপনি ঢাকনাটা খুলবেন, আমার কাছে এটা অনেক খারাপ লাগছে যে বর্তমানে 1,000 টাকা দামে TWSও ইনস্ট্যান্ট পেয়ারিং সাপোর্ট পাওয়া যায়। মানে ঢাকনা খোলার সাথে সাথে ফোনে একটা পপ আপ চলে যায় বা ফোনে নাম চলে যায় ব্লুটুথ অপশনে। বাট এটাতে সেই অপশনটা নাই, আমি পাইনি এখনো পর্যন্ত। আপনাকে কেস থেকে দুইটা TWS বের করার মানে বাডসগুলা বের করার পর আপনার ফোনে নাম চলে যাবে। যাই হোক, এটা আসলে তেমন একটা প্যারা না, বাট এটা একটা প্রিমিয়াম ফিচার যেটা এত দামি TWSও নাই। আগেই বলে দিচ্ছি, এই TWSটা কোনো স্পন্সর ভিডিও না, তবে আমি নিজে ইউজ করার জন্য গ্যাজেট এন্ড মিউজিক থেকে পারচেস করছি। মোতালা প্লাজার গ্রাউন্ড ফ্লোরে তাদের শপ আছে। তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট ট্রাস্টের সাথে কিনতে পারবেন। সকল ধরনের প্রোডাক্ট 100% অরিজিনাল এখান থেকে পেয়ে যাবেন। প্রথমে এটার ফিটিংস নিয়ে আমি কথা বলি। এটার ফিটিংস খুবই ভালো ছিল, তবে আমার মনে হয় যে আমার কানে এই ছোটগুলা লাগানোর পর ফিটিংস গুলা ভালো পাবে। তো আমি বলবো, যদি আপনি এই টিপসটা কিনেন অবশ্যই টিপস গুলা চেঞ্জ করে দেখবেন আপনার কানে কোনটার ফিটিংস মানে কোন টিপসটা লাগানোর পরে ফিটিংসটা ভালো হয়। সেক্ষেত্রে হয়তো আপনি একটু ভালো রেজাল্ট পেতে পারে। এবং TWSটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 এবং ড্রাইভার সাইজ হিসেবে 12 মিলিমিটার ড্রাইভার ইউজ করেছে প্রত্যেকটা বাডসে। এবং এটাতে গেমিং মোড রয়েছে এবং অ্যাপসের সাপোর্টও আছে। এই TWSটা QCI অ্যাপস নামে একটা অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আপনি অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন আইফোন ইউজারদের জন্য। TWSটি -45 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে। মানে এটা থেকে একটা জোস লেভেলের এনসি পাবেন। প্রথমে আমি এনসিটা নিয়ে কথা বলি। এই TWS আপনি অ্যাপস থেকে এএনসিটাকেও কাস্টমাইজ করতে পারবেন। আপনার যদি বেশি নয়েজ ক্যান্সেল করতে প্রয়োজন হয়, আপনি বেশি নয়েজ ক্যান্সেল করার জন্য লেভেল আছে, কম নয়েজের জন্য লেভেল আছে। মানে এই জিনিসটা আমার কাছে সুপার প্রিমিয়াম মনে হয়েছে। কারণ এখানে আপনার নয়েজ এরিয়া, কমিউনিকেটিং এরিয়া, আবার ওয়াইন্ড এরিয়া মানে বাতাসের সেখানে মানে বিভিন্ন এএনসির মোড আছে। প্রত্যেকটা মোডে আপনি এএনসিটাকে কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। সো এটা খুবই ভালো ছিল এবং এটাতে কোনো কেবিন প্রেশার তেমন আমি পাইনি। এএনসিটা আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে এবং এটাতে ট্রান্সপারেন্সিটাও যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, আপনার QCI Meloverse Pro, QCI Buds ANC এগুলাতে ট্রান্সপারেন্সিটাকে একটু কমানো বাড়ানো যায়। বাট এটাতে কেন জানি আমার ফোনে কানেক্ট করার পরে আমি দেখছি ট্রান্সপারেন্সির যে লেভেলটা সেটা কমানো বাড়ানো যাচ্ছে না। তবে আপনার ফিক্সড ট্রান্সপারেন্সিটাও খারাপ না, মোটামুটি ভালোই ট্রান্সপারেন্সি আমি এটা থেকে উপভোগ করতে পারছি। এখন যদি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি কথা বলি, বাডসগুলোতে 12 মিলিমিটার একটা ড্রাইভার ইউজ করা হয়েছে। যে ড্রাইভারটা যথেষ্ট পরিমাণে বেস প্রডিউস করতে পারবে, মানে এনাফ বেস পাবেন আপনি। তবে এটাতে ক্ল্যারিটির কোনো ঘাটতি ছিল না। মানে বেসের সাথে যে ক্ল্যারিটি ব্যালেন্স সাউন্ড সেটা আপনি পাচ্ছিলাম, মানে বুম বুম বেস সেটা এই TWS এ নাই। তবে যতটুকু বেস আছে যথেষ্ট প্রিমিয়াম লাগে এবং লোয়ার ফ্রিকোয়েন্সি যে সাউন্ডগুলো সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়। আপনি বুঝতে পারবেন এটার যে বেসের বিটগুলো সেগুলো আপনি ফিল করতে পারবেন। মানে আপনার কাছে খুবই প্রিমিয়াম একটা সাউন্ড মনে হবে। যদি আপনার বিয়ে বাড়ির বুম বুম বেস ভালো লাগে তাহলে আপনি এটা অ্যাপস থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সাউন্ড কোয়ালিটিতে আসলে কম্পেয়ার করার কোনো জায়গা নেই। এই বাজেটে যে সাউন্ডটা দিচ্ছে সেটা খুবই প্রিমিয়াম সাউন্ড, একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার এবং প্রিমিয়াম বেস, প্রিমিয়াম ক্লারিটি। যেহেতু এটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে বর্তমানে ইউজ করব, তো আমার সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো লাগছে। এই TWS স্যার কল কোয়ালিটি আপনি একবার শুনেন। আপনারা এখন যে ভয়েস শুনতে পাচ্ছেন সেটা QCI Meloverse M50 অথবা QCI Meloverse 2 এই TW দিয়ে সরাসরি রেকর্ড করা হচ্ছে অন্য একটা ফোনে। আমি ঘরের ভিতরে ফ্যান ছাড়া এবং চারপাশ থেকে হালকা পাতলা নয়েজ আসতেছে এই অবস্থায় বসে কথা বলতেছি। তো আপনারা এখন ভয়েস শুনে একটা আইডিয়া করতে পারবেন যে এই TWS থেকে আপনারা কল কোয়ালিটি ইনডোরে কেমন পাবেন। এই TWS স্যার ইনডোরের কল কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে।
আউটডোরের কলিং কোয়ালিটি মোটামুটি ছিল। খুব প্রিমিয়াম না। কিউসিএ মেলোভার্স প্রোতে এটা থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আমি পাইছিলাম ইনডোর আউটডোর দোনো জায়গাতেই। তবে ইনডোরের সাউন্ড মোটামুটি সমস্যা নাই মানে কল কোয়ালিটিতে। বাট আউটডোরের কল কোয়ালিটি আমি আরেকটু আশা করছিলাম ভালো হবে। যেহেতু ৬ টা মাইক এটাতে ব্যবহার করা হইছে, ৬ টা মাইক হিসাবে এটার সাউন্ড কোয়ালিটি আমি ওইরকম পাই নাই। ৪ টা মাইকের মতো সাউন্ড কোয়ালিটি এটা প্রডিউস করতে পারতেছে। ৬ টা মাইকের মতো আমি পাইনি। আমি এটার থেকে অনেক ভালো আশা করছিলাম সাউন্ড কোয়ালিটি মানে মাইকের সাউন্ড কোয়ালিটিটা। কল কোয়ালিটি একটু ভালো আশা করছিলাম। সেটা আমি পাই নাই। তবে হ্যাঁ, আমি এটাকে বলব না যে একদমই খারাপ। আপনার ৳২,০০০ রেঞ্জে আমি হিসাব করতেছি। আপনি যদি এখন ৳১,০০০ TWS এর সাথে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে অবশ্যই ওগুলোর থেকে এটার সাউন্ড কোয়ালিটি মানে কল কোয়ালিটি ভালো। যদি এই TWS এর ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আমি কথা বলি, এনসি অন করে মোটামুটি 70 থেকে 80% ভলিউমে আমি এটা থেকে মোটামুটি ৪.৫ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর যদি এনসিটা অফ করে ইউজ করেন, সেক্ষেত্রে হয়তো ৬ ঘন্টা মতো একটা ব্যাটারি ব্যাকআপ এটা থেকে আপনারা পাবেন বা আমি পেয়েছি আরকি। যাই হোক, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো সমস্যা আমার হয় নাই। কারণ কেস থেকেও মোটামুটি ২০ ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ এখান থেকে দিতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে দিন শেষে সমস্যা হয় না। কারণ আপনি ২-৩ দিন পর, পর একবার তো চার্জ দিতেই পারবেন। সো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আসলে তেমন একটা ম্যাটার করে না। এখন এটার অ্যাপস নিয়ে যদি আমি কথা বলি, এটার অ্যাপসে আপনি পাচ্ছেন অনেকগুলা কাস্টমাইজেশন অপশন। তার ভিতরে আপনার এই বাটনগুলো যে টাচ কন্ট্রোল মানে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এই ৩ টা জিনিস আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে পাচ্ছেন টাইমিং পাওয়ার অন অফ মানে এটা কত সময় পরে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার পাচ্ছেন স্লিপিং মোড। আপনি যদি স্লিপিং মোড একবার অন করে দেন, তাহলে বাডস এর এই টাচ কন্ট্রোল কাজ করবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি বাডস গুলা কেসে না রাখতেছেন। টোটালি বাডসের যে কন্ট্রোলটা সেটা বন্ধ হয়ে যাবে। তারপরে পাচ্ছেন গেম মোড, তারপরে ডুয়াল ডিভাইস কানেকশন। এটা দিয়ে আপনি ডুয়াল ডিভাইস কানেকশন মানে ২ টা ফোন একসাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আপনার অ্যাপস এর জিনিসপত্র। তো একটা জিনিস আমার কাছে একটু ই লাগছে কাস্টমাইজ করা যায় না। সেটা হচ্ছে ডান পাশেরটাকে যদি আপনি টাচ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন, সেটা ANC, ট্রান্সপারেন্সি এবং নরমাল মোডে শিফট করবে এবং এই বাম পাশেরটা যদি টাচ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন, অটোমেটিক্যালি গেমিং মোড অন হবে, আবার গেমিং মোড অফ করা যাবে। এই জিনিসটা কাস্টমাইজ করা যায় না। একদম ফিক্সড করে দেওয়া হয়েছে এই TWS এ। এই TWS টা আমি এতদিন ব্যবহার করার পর আমি এখন আমার সর্বশেষ ওপিনিয়নটা যদি শেয়ার করি, আমি বলব আপনার বাজেট যদি ৳২,০০০ থেকে ৳২,৩০০ মানে ৳২৫০০ র নিচে বাজেট হয়, ২,০০০ এর উপরে বাজেট হয় তাহলে অবশ্যই এটা একটা বেস্ট ডিল হবে। মানে আপনি অনায়াসে নিতে পারেন। কারণ এই দামে এই TWS যা, যা অফার করতেছে সেটা কোনো অংশেই ৳৩,০০০ র উপরে TWS থেকে কম না। কিছু, কিছু জায়গায় অবশ্যই পিছিয়ে থাকবে। একটা ভালো ফিটিং পাবেন এটা থেকে। কানের ফিটিং মানে এয়ার ফিটিংটা খুবই ভালো ছিল এবং সবচেয়ে বড় কথা এটা খুবই স্লিম ছিল। মানে খুবই স্লিম। আপনি হয়তো ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন আমি জানি না। বাট এটা খুবই স্লিম এবং খুবই পাতলা একটা TWS। তো পকেটে ক্যারি করতে খুবই সুবিধা হবে। তারপরে এটা থেকে আপনি একটা প্রিমিয়াম ফিনিশিং পাচ্ছেন এটাতে। তো ওভারঅল সব কথা চিন্তা করলে এটা অবশ্যই ২,০০০ থেকে ৳২৫০০ র মধ্যে একটা ডিল ব্রেকিং একটা TWS। সো এই দামে আপনি অবশ্যই এটা নিতে পারেন। আমি এটা অবশ্যই রিকমেন্ড করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে এই TWS নিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। তো খুব শীঘ্রই চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দোয়া করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।